যে দল 174 নম্বর দলের কাছে ঠকে যায় তার কাছে আবার কি বলবো। এতদিন তো আমরা বলতাম মায়ের দোয়া ক্রিকেট টিম, এখন মায়ের দোয়া ক্রিকেট টিম বলা যাবে না, পীরের দোয়া ক্রিকেট টিম বলতে হবে। প্রেম করলে এত ছেঁকা খায় না ভাই, খেলা দেখে তো ছেঁকা খাইতেছি না। টি-20 স্ট্রাইকার আমাদের বাংলাদেশে এমন কোনো প্লেয়ারই নাই। ক্যাপ্টেন কিভাবে শান্তকে দেয়, শান্ত কোনো ফর্মেতে আছে। জিম্বাবুয়ের সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে এক বুক স্বপ্ন আর আশা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বিশ্বকাপ খেলার আগে সফরকারীদের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলছেন টাইগাররা। প্রথম দুটিতে লজ্জার হার হেরে সিরিজ থেকে ছিটকে গেছেন শান্তর দল। আর এই হার নিয়ে কি বলছেন দেশের ক্রিকেট প্রেমীরা, চলুন জেনে আসি। এতদিন তো আমরা বলতাম মায়ের দোয়া ক্রিকেট টিম, এখন মায়ের দোয়া ক্রিকেট টিম বলা যাবে না, পীরের দোয়া ক্রিকেট টিম বলতে হবে। ঠিকই পীরের দোয়ার কাজে লাগিয়ে তারা সাকসেস হয়েছে, যার মানে প্রমাণ হচ্ছে যে এই যে লিঠনের মতো ছেলে বারবার খারাপ করে যাওয়ার পরও এখনও দলে টিকে আছে, শান্তর মতো ছেলে এখনও দলে টিকে আছে, সে আবার অধিনায়ক হচ্ছে। উগান্ডা, নেপাল এদের সাথে তারা ত্রিদেশীয় সিরিজ খেললো, সেখানেও কিন্তু তারা কোনো ধরনের কোনো ম্যাচ আপনার জিততে পারেনি। সেই ইউএস কিনা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা দলের সাথে খুব ইজিলি সিরিজ জিতে যায়। তো এটা বাংলাদেশের জন্য আসলেই হতাশা এবং নেক্কারজনক ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে। এই যে বাংলাদেশ নিয়ে আমার আপনার হয়তোবা একটু মাথা ব্যথা আছে, কারণ আমরা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। আজকে আপনি দেখেন একজন সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কিছু জানে না, বাংলাদেশ কয়জন নিয়ে গেল, কারা আছে দলে সেটাই কিন্তু উনি জানে না। তাহলে কতটা তিক্ততা, কতটা রাগ ক্ষোভ এই দলের প্রতি ওনার আছে, এবং সাধারণ জনগণের তো আরও বেশি থাকার কথা। যে দল 174 নম্বর দলের কাছে ঠকে যায় তার কাছে আবার কি বলবো। নতুন একটা দলের কাছে পুরাতন একটা দল ঠকে যাচ্ছে। ভালো ভালো ব্যাটসম্যান জেলা সেলেক্ট বসেছে, তানিমক নিলে ওপেন নিলে তাও আশা করা যাতে না আসে। আমাকে আমার মনে কষ্ট কি লিয়ে দিতেছেন। হ্যাঁ খেলা দেখে আমার মনে কষ্ট, পাবলিকের মন নিয়ে এরা খেলতেছে। প্রেম করলে এত ছেঁকা খায় না ভাই, খেলা দেখে তো ছেঁকা খাইতেছি। ঠিক আছে, খেলা দেখে মনে করেন লাইফ অর্ধেক শেষ। আগে নিয়ে বলার মতো আমাকে আর কিছু নাই। আশা করি ওয়ার্ল্ড কাপে বালা খেলুক, বাংলাদেশে আইয়া এরপরটা পরে কী করবো করে বিসিবি এগুলো নিয়ে আলাপ আলোচনা করে সব কিছু ঠিক করবো আমরা আশা করি। এখনও আশাবাদী আছি, পুরানা খেলোয়াড়গুলোকে দলে আনুক, আইনের দলটাকে আরও শক্ত করুক। না, আমাদের হচ্ছে ক্যাপ্টেন্সি নিয়ে আমাদের এখানে সাইফুদ্দিনকে নেয়নি, মেহেদি হাসান মিরাজকে নেয়নি। ক্যাপ্টেন কীভাবে শান্তকে দেয়, শান্ত কোনো ফর্মেতে আছে। আপনার মেহেদি মিরাজ অলরাউন্ডার, সাইফুদ্দিন অলরাউন্ডার। আমাদের এই জায়গায় আমাদের ভুল হয়েছে, আমাদের নেওয়াটাই। তারা প্রত্যাশা অনুযায়ী তারা খেলতে পারতেছে না। তারা সবাই আউটফর্ম আছে, দোয়া করি তারা সবাই ফর্মে ফিরে আসে এবং আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে, এটি হলো তাদের কাছে চাওয়া। অন্যান্য টিম যদি দেখেন বা অন্যান্য দল যদি দেশ যদি দেখেন, তারা যদি কেউ অফ ফর্মে থাকে তাদেরকে তারা একটু ব্রেক দেয়, কিন্তু আমাদের এখানে ব্রেক দেওয়ার কোনো সিস্টেম নেই বা ওরকম কোচও নেই যে একটা প্লেয়ার যদি অফ ফর্মে থাকে তাকে যে ফর্মে ফিরে আনবে সেরকম কোচও নেই। আপনি যদি এটা বলেন তো ফার্স্ট অফ অল বলবো যে আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডেরকে আমি ফার্স্টে কোশ্চেন করতে চাই যে তারা যে টিম ম্যানেজমেন্ট করে কী দেখে টিম ম্যানেজ করে। কারণ হচ্ছে এই যে আমেরিকার সাথে খেলতে গিয়েছে, তো ওনারা কি স্কোয়াড তৈরি করেছে যে খুব কঠোর অবস্থা। এখন টি-20 সামনে আবার আপনাদের সে বিশ্বকাপ চলতেছে, ঠিক আছে। তো বিশ্বকাপে যদি আপনার যে এই ফর্মেট যদি থাকে তো সামনে আগাবার চেষ্টা খুব টাফ ব্যাপার। না, টি-20 স্ট্রাইকার আমাদের বাংলাদেশে এমন কোনো প্লেয়ারই নাই। বাংলাদেশের ক্রিকেট দল নিয়ে আমাদের কিছু বলার নাই, কেননা ওদের যে ভবিষ্যৎ মানে খেলা দেখতেছি তারপর আমাদের কোনো আশা করার কিছু নেই। ভালো কিছু করবে, বিশ্বকাপ না নিতে পারে, আনতে না পারে, কিন্তু ভালো কিছু করবে, ভালো দল ম্যাচ জিতবে, ওই আশা নিয়ে আমরা ব্যক্ত করছি আর কি। সব কিছু আশা তো প্রথম থেকে নিরাশা, পরে কি হয় সেটা তো বলা যায় না। যুক্তরাষ্ট্রের সাথে হার আসলে কিভাবে দেখছেন? সেটা তো আসলে মেনে নেওয়া যাচ্ছে না, বললে ভুল হবে। সবাই তো আর দল তো সবাই কঠিন ভালো সবাই হয়, কিন্তু ভালো কিছু করার প্রত্যাশা করতেছি আমরা আর কি। এখানে বলার কিছুই নাই। তাদের যে একটা অবস্থা ছিল এখান থেকে যাওয়ার পরে, দেশে যে যেভাবে খেলছে, যে এটা বলতেছে যে অধিনায়ক বলছে যে উইকেটের সমস্যা, এখানে যে দেশে থাকি তারা শিখলোটা কি? তারা যে শিখলো, এখানে বললো উইকেটের সমস্যা, এখানে খেললো উইকেটের সমস্যা, তাদের উইকেট দেওয়া দরকার তাদেরকে। টপ অর্ডার ব্যাটার দেবে, ওই যে বললাম সবার একই কথাবার্তা, উইকেটের সমস্যা, এই জন্য এটা খেলতে পারতেছে না। বিশ্বকাপ স্কোয়াডটা সুন্দর করে সাজানো হোক, আমাদের পুরনো যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলো আনা হোক। আমরা চাই তামিমরে আবার ওপেনিংয়ে আনা হোক। ভেদাভেদ বলে আমরা দেশের জন্য এক হয়ে আমরা চাই যে আবার 16 কোটি মানুষের আকাঙ্ক্ষা, এই ক্রিকেট নিয়ে আমাদের অনেক আবেগ, আমরা এই আবেগটা চাই না যে কিছু ইয়ের কারণে নষ্ট হয়ে যাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী দল পাঠাইলো, ইউএসএর লগে হারিয়ে গেল বাংলাদেশ। আবার জানি না ওয়ার্ল্ড কাপে কেমন খেলবো। বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক ব্যর্থতা, কারণ ওপেনিং ব্যাটসম্যানরা তারা ভালো খেলতে পারছে না, সেই জন্য আমাদের দলের এখনও
পর্যন্ত ব্যাটার হতে পারছে না। বিশ্বকাপের আগে নতুন একটি দলের কাছে বাংলাদেশের লজ্জার হার। এই টিম নিয়ে ওয়ার্ল্ড কাপে কি প্রত্যাশা করা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটারদের কাছ থেকে, সেটাই এখন দেখার বিষয়। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।